তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? কি কি পুজো বেরোলো বলো? আর আর কি পুজো আসছে? কালী পূজায় নিজের হাতে কি কি কাজ করবে বলো তো তোমরা? নিজের হাতে করবে তো, না মাকে বা বাড়ির কাউকে দাঁড়ার দিকে দিয়ে করাবে? নিজের হাতে করবে তো? তো আমাদের আজকে এরকম একটা আলোচ্য বিষয় হচ্ছে যে নিজের হাতে নিজের কাজ। আচ্ছা, ট্রেনের আওয়াজ কেমন হয় বলো তো? ঝিকঝিক ঝিকঝিক, তাই তো? আচ্ছা আচ্ছা, এই ট্রেন পূর্ণিমা দাঁড়াও। আচ্ছা, ট্রেন যে স্থানে দাঁড়ায় সেই স্থানটিকে আমরা কি বলি? স্টেশন বলে। ইংরেজিতে সেটা লিখে দাও বোর্ডে এসে। এই নিজের হাতে নিজের কাজ হচ্ছে যে এখানে একজন বাঙালি বাবু ট্রেনের নামে, ঠিক আছে? সেই ট্রেন স্টেশনটার নাম হচ্ছে কারমাটার রেল স্টেশন। এবারে কারমাটার রেল স্টেশনে কে নামলেন? একজন বাঙালি ডাক্তারবাবু নামলেন, ঠিক আছে? আচ্ছা, তোমরা এই কারমাটা রেল স্টেশনের নাম আর কিছু রেল স্টেশনের নাম বলতে পারবে? কি বলো? আর ঝাড়গ্রাম স্টেশন, ঠিক আছে, বসো, খুব ভালো বলেছো। আচ্ছা, এই বাঙালি বাবু নামলেন এবং তিনি নামে কি বললেন? কুলি কুলি বলে চিৎকার করতে লাগলেন, ঠিক আছে? এই যে এখানে দেখছো, এই যে কুলি, আর ইনি হচ্ছে এক বাঙালি ডাক্তার বাবু, ঠিক আছে? তিনি এই যে কুলি কুলি বলে ডাকলেন এবং তিনি নিজেও নিজের মানে ব্যাগ যে পত্র ছিল নিজেও বলতে পারতেন, কিন্তু তিনি ভাবছেন যে আমার সম্মান চলে যাবে, ঠিক আছে? তাই তিনি কুলি কুলি বলে চিৎকার করতে লাগলো। আচ্ছা, তোমরা যে সম্মান বললাম, সম্মানের বিপরীত শব্দ বলতে পারবে? অসম্মান। এবং কি বললেন ওই কুলিকে? কি বললো যে আমার ব্যাগপত্র তুমি বয়ে নিয়ে যাবে। এবং পুলিশ সেই ব্যাগপত্র কোথায় দিলেন? না পালকিতে গিয়ে দিলেন, ঠিক আছে? পালকিতে নিয়ে গিয়ে তার বাঙালি বাবু যেখানে যেতে চাই সেখানে যাবে। তাহলে বলো তো, এবার পালকি ছাড়া আরো কিছু যানবাহনের তোমরা নাম বলতে পারবে? আচ্ছা, বাস, টোটো। বাঙালি ডাক্তার বাবু হচ্ছে যে তারপর কুলিকে তার নাম জিজ্ঞেস করলেন, ঠিক আছে? যে তোমার নাম বলো। তখন কুলি নাম বললেন যে আমার নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র শর্মা, ঠিক আছে? এবার তোমরা বলতে পারবে ঈশ্বরচন্দ্র শর্মা আমরা কাকে বোঝাতে চাইছি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তখন তিনি ডাক্তার বাবু কি হলেন? লজ্জিত বোধ হলেন যে আমি একজন বিদ্যাসাগরকে দিয়ে আমি আমার কাজ বহন করাচ্ছি, ঠিক আছে? এবং দেখছো পালকিতে গিয়ে ডাক্তার বাবু মানে তার মালপত্র এখানে চাপালো আর কি, তারপরে সে যে গন্তব্যস্থলে যাবে সেখানে যাবে আর কি। আর এই যে বলে কুলিকে দেখতে পাচ্ছ তো, এটাই হচ্ছে যে ঈশ্বরচন্দ্র শর্মা, হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কি কি বই লিখেছিল তোমরা বলতে পারবে? আচ্ছা, বর্ণবন্ধন, খুব ভালো বলেছো। আচ্ছা, এই যে ডাক্তারবাবু বললাম, ডাক্তারের ইংরেজি শব্দ কি বলতো? এটা চলে ডক্টর, ঠিক আছে। আর শিক্ষক? টিচার। আচ্ছা, ডাক্তার আর শিক্ষক ছাড়া আরো কিছু পেশার নাম বলতে পারবে তোমরা? আর আচ্ছা, খুব ভালো বলেছ। আচ্ছা, তাহলে আমরা কি বলে তারপরে যে কুলিকে বললাম যে কুলি ঈশ্বরচন্দ্র শর্মা, তাহলে এখান থেকে কি বুঝলাম? যে ডাক্তারবাবু খুবই লজ্জিত বোধ হলেন এবং বললেন যে এবার থেকে যে আমি আমার নিজের কাজ নিজেই করবো, অন্য কাউকে দিয়ে করাবো না, ঠিক আছে? তাহলে এবার তোমরা এখান থেকে কি বুঝলে বলো? অন্য কাউকে দিয়ে করাবে না তো? একদম ঠিক আছে। এবার কি বলবো?
হচ্ছে বলে সমন্বয় সাধন দক্ষতায় আমরা 4টা আচরণ অঙ্গ পাই। 1 নম্বর হচ্ছে শিক্ষার্থীর দ্বারা অন্যান্য বিষয়ের সাথে সমন্বয় করা। আমরা এই যে এখানে বললাম পূর্ণিমাকে যে স্টেশনটা বলতে, এটা হচ্ছে একটা ইংরেজি শব্দ, তাহলে আমরা কি করলাম, বাংলার সাথে ইংরেজিকে সমন্বয় করলাম। ঠিক আছে, এখানে যে সমন্বয়টা করলাম। তারপর বললাম যে তারপর আছে যে আচরণাঙ্গ 2 নম্বর হচ্ছে দৃষ্টান্ত গ্রহণ। এই যে আমরা 4টা দেখালাম, এটা হচ্ছে দৃষ্টান্ত গ্রহণ। তারপর হচ্ছে যে কারমাটা রেল স্টেশনের নাম বললাম আমি, ওটা হচ্ছে দৃষ্টান্ত গ্রহণ। ঠিক আছে, তারপর 3 নম্বর আচরণাঙ্গ হচ্ছে শিক্ষার্থীর দ্বারা যথাযথ উদাহরণ। এই যে আমি বললাম যে রেল মানে ট্রেন ছাড়া আরো কিছু যানবাহনের নাম বলো। এই যে তোমরা বললে যে বাস আর টোটো, এগুলো হচ্ছে কি বলে যথাযথ উদাহরণ। ঠিক আছে, আর কি বললাম লাস্টে হচ্ছে সাধারণীকরণ। সাধারণীকরণটা তোমরা কি বললে বলো, নিজের আমরা কি এই বিষয়টা সম্পর্কে আমরা কি বললাম লাস্টে, সাধারণীকরণ কি করলাম বলো? হ্যাঁ ঠিক আছে, তাহলে সাধারণীকরণ আমরা কি জানতে পারলাম, যে নিজের হাতে আমরা নিজের কাজই করবো। ঠিক আছে, অন্যকে দিয়ে করবো না, নাহলে আমাদেরকে এমন কোন ব্যক্তিকে দিয়ে আমরা ধরো সেই কাজটা করাচ্ছি, সেখানে আমাদেরকে তার যখন আমরা পরিচয় পাবো তখন আমার নিজেদেরকে লজ্জিত বোধ হতে হবে। তাই আমাদের সবারই উচিত আমরা যত বড় হয়ে যাই না কেন নিজের হাতে নিজের কাজটা সম্পূর্ণ করার চেষ্টা করবো। ঠিক আছে।